নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এই ডিমের রেসিপি নিয়ে এসেছি। এই 5টা ডিম নিয়েছি। এই 5টা ডিমকে ফাটিয়ে আমি মধ্যে আগে থেকে টিফিন কারিতে ব্রাশে একটু তেল দিয়ে রেখেছিলাম। এভাবে এবার দেখো আমি কীভাবে করি। দেখো 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, নুন, কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে ঘেটে নেব। ভালো করে ঘেটে নিয়েছি। এবার এই টিফিন কারির মধ্যে আমি ঢেলে নেব। টিফিন কারিটা ভালো করে ঢাকা দিয়ে নেব। দেখো জল বসিয়েছি আমি, এর মধ্যে একটা রিং দিয়ে দিয়েছি। এবার এই টিফিন কারিটা আমি এর মধ্যে চাপিয়ে দেব। এই ভাপে এটা ডিমটা সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম ওপর দিয়ে। ঢাকনাটা হচ্ছে না, অন্য একটা ভাবলে নিতে হবে। ভীষণ আমার হাত থেকে জিনিস পড়ে ঢাকা দিয়ে। এবার আমি এটা 30 মিনিটের মতন হতে দেবো। এই দেখো জমে গেছে। এবার আমি আস্তে আস্তে ছুরির সাহায্যে দেখাতে, আমার মোবাইল আছে তো ঠিকঠাক আমি দেখাতে পারি না। এইভাবে চারিদিক দিয়ে এই করে আস্তে করে দিতে হবে। এই দেখো একটু ফেটে ফেটে গেছে। এবার এটাকে আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়ে রসা তৈরি করব। এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করি তো ঠিকঠাক তোমাদের দেখাতে পারি না। দেখো পিস করে কেটে আমি উল্টে নিয়েছি। এটা শুধু ভেঙে গেছে। এবার এগুলোকে আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা আমি ভেজে নেব। বেশি করে নেবো না, 4টে করে ভাজবো। দেখো কতটা ফুলে গেছে, ফুলে কত বড় হয়ে গেছে। দেখো দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ছিঁড়ে দিলাম ফোড়ন, একটা লং, এলাচ, দারচিনি দিলাম, একটা তেজপাতা দিলাম।
এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভাজছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো বেশি ভাজবো না। এর মধ্যে আদা রসুন পেস্ট আছে, আজকে আমার ঘরেরটা ফুরিয়ে গেছে, হাতে বাটাটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা চলে গেছে, কাঁচা গন্ধটা। এবার সব মশলাগুলো দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে কষাবো। সুন্দর কালার এসছে। নুন দিলাম, সাথে নুন মিষ্টি দিলাম, আর একটা টমেটো কেচাপ দিলাম। গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি, আবার জল দিয়ে দেবো। শুকনো শুকনো রান্না করবো, রসা। এবার এই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। 1 চামচ এর কম একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ডিমের রসা। এবার নামিয়ে ফেলবো। দেখো আমার ডিমের রসা তৈরি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। তোমরা সবাই ভালো থেকো। আর একদিন একটা নতুন রেসিপি নিয়ে আসবো।